নমস্কার বন্ধুরা, অভিষেক রক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংরাজি থেকে 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অর্থাৎ আমাদের এখানে নিচের টেক্সটটি ভালো করে পড়তে হবে, তারপর নিচে দেওয়া এই প্রশ্নগুলির উত্তর করতে হবে। তো চলো প্রথমে আমরা টেক্সটটি একটু ভালো করে পড়ে নিই। তোমাদের বোঝার সুবিধার্থে টেক্সটের প্রত্যেকটি লাইনের উচ্চারণ এবং বাংলা মানে আমি করে দিয়েছি। দেখো, প্রথমে আছে ফাদার। ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে এ পোয়েম। এর অর্থ হচ্ছে 1922 সালে নজরুল ধূমকেতু নামে একটি পত্রিকা শুরু করেন, যেখানে তিনি আনন্দময়ীর আগমনে নামক একটি কবিতা প্রকাশ করেছিলেন। আঙ্কেল রহিম বলছে, দ্য ব্রিটিশ রেইডেড দ্য অফিস অফ ধূমকেতু। এর অর্থ হচ্ছে ব্রিটিশরা ধূমকেতুর অফিস অভিযান বা তল্লাশি করেছিল। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। নেক্সট, প্রীতম বলছে, হোয়াট হ্যাপেন দেন। তারপর কি ঘটেছিল। ফাদার বলছে, হি ওয়াজ ট্রান্সফার টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগান ফাস্টিং। এর অর্থ হচ্ছে তাকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়েছিল এবং সে সেখানে অনশন শুরু করেছিল। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। এটি ছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদ করার উপায়। নেক্সট, প্রীতম বলছে, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার। তিনি কতদিন অনশন করেছিলেন বাবা। তখন ফাদার বলছে, হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ। তিনি 1 মাসেরও বেশি সময় ধরে অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। 1923 সালের ডিসেম্বরে তিনি জেল থেকে মুক্তি পান। এরপর প্রীতম বলছে, থ্যাংক ইউ সো মাচ ফাদার। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং করার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। এর অর্থ হচ্ছে, এখন আমি উদ্দীপনা এবং আবেগের সাথে করার ওই লৌহ কপাট গানটি গাইতে পারবো। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুব গর্বিত যে শিক্ষক মহাশয় আমাকে গান গাওয়ার জন্য নির্বাচিত করেছেন। এখন দেখো, আমাদের এই টেক্সট থেকে প্রশ্নগুলির উত্তর করে নেব। প্রথমে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রথমে আছে নজরুল ওয়াজ অ্যারেস্টেড ইন 1923। এটা ফলস হবে, কারণ তিনি 1922 সালে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর আছে দেখো, প্রীতম ডিড নট ওয়ান্ট টু সিং করার ওই লৌহ কপাট। এটাও ফলস হবে, কারণ প্রীতম গানটি গাইতে চেয়েছিল। নেক্সট আছে দেখো, আনন্দময়ীর আগমনে ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু। আনন্দময়ীর আগমনে এটি ধূমকেতুতে পাবলিশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল, এটা সঠিক হবে, তাই এখানে আমরা টিল লিখে দেবো। বিতে আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভাব টেক্সট। উপরের পাঠ্য থেকে তথ্য নিয়ে নিজের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে বলেছে। তো প্রথমে আছে দেখো, নজরুল ওয়াজ ফাস্টিং টু প্রোটেস্ট এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। এটা হবে উত্তর। এর অর্থ বাংলা মানে হচ্ছে নজরুল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনশন করেছিলেন। নেক্সট আছে দেখো, দ্য টু পার্সনস স্পিকিং টু প্রীতম আর হিজ ফাদার অ্যান্ড আঙ্কেল রহিম। প্রীতমের সাথে কথা বলা দুজন ব্যক্তি হলেন তার বাবা এবং রহিম কাকা। এখন আমরা প্রশ্ন নাম্বার সিতে চলে আসবো। এখানে বলেছি দেখো, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাভাব টেক্সট হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। উপরের পাঠ্য থেকে এমন একটি শব্দ খুঁজে বের করো যা প্রদত্ত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। তো অ্যাসেমড থেকে হবে প্রাউড। অ্যাসেমড মানে হচ্ছে লজ্জিত, আর প্রাউড মানে হচ্ছে গর্বিত। নেক্সট আছে দেখো, ডিতে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন, হোয়াই ওয়াজ প্রীতম সো প্রাউড। প্রীতম কেন এত গর্বিত ছিল। উত্তর হবে প্রীতম, দেখো উত্তর এখানে আছে, প্রীতম ওয়াজ
so proud because his teacher had selected him for singing. প্রীতম খুব গর্বিত ছিল কারণ তার শিক্ষক তাকে গান গাওয়ার জন্য নির্বাচন করেছিলেন। এখন আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। এখানে বলেছে দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচের শব্দগুলি লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। তো ল্যাস থেকে হবে ল্যাড, ফক্স মানে খ্যাক্সিয়াল, ভিক্সেন হয়ে যাবে হান্টার মানে শিকারি, এটা হয়ে যাবে হান্ট্রেস, হি গোট থেকে হয়ে যাবে সি গোট। 3 নম্বর আছে দেখো, রাইট ডাউন দ্য কেস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, অর্থাৎ তলায় দাগ দেওয়া শব্দগুলির কেস বা কারক লেখো। হোয়াট ইজ ইয়োর নেম, এটা হবে পজেসিভ কজ। নেক্সট আছে দেখো, ইট ইজ রামস বুক, এটা হবে পজেসিভ কেস। 4 নম্বর আছে রাইট ওয়েদার দ্য গিভেন সেন্টেন্সেস আর স্টেটমেন্ট, কোয়েশ্চেন অর অর্ডার, অর্থাৎ প্রদত্ত বাক্যগুলি বিবৃতিমূলক, প্রশ্নবোধক নাকি আদেশসূচক তা লেখো। আই এম শিউলি, এটা হচ্ছে বিবৃতি বা সাধারণ বাক্য, এটা হচ্ছে স্টেটমেন্ট। এরপর আছে দেখো, হি ইজ এ সিঙ্গার, হি ইজ এ সিঙ্গার, এটা কোশ্চেন চিহ্ন আছে বা প্রশ্নবোধক বাক্য, এটা হবে কোশ্চেন। নেক্সট আছে দেখো, কাম হিয়ার, এটা হচ্ছে অর্ডার বা আদেশসূচক বাক্য। এরপর আছে দেখো, লং লিভ আওয়ার, লং লিভ আওয়ার কারামবাদ উচ্চ বিদ্যালয়, আমাদের কারামবাদ উচ্চ বিদ্যালয় দীর্ঘজীবী হোক, এটা হচ্ছে স্টেটমেন্ট। 5 নম্বর আছে প্যারাগ্রাফ, সামার নিয়ে বা গ্রীষ্মকাল নিয়ে লিখতে হবে। তো দেখে নাও, সামার ইজ এ মেজর সিজন ইন ইন্ডিয়া, গ্রীষ্মকাল ভারতের একটি প্রধান ঋতু। ইট কামস আফটার দ্য স্প্রিং সিজন, এটি বসন্ত ঋতুর পরে আসে। ডিউরিং দিস সিজন উই এক্সপিরিয়েন্স স্কর্চিং হিট ফ্রম দ্য সান, এই ঋতুতে আমরা সূর্যের তীব্র তাপ অনুভব করি। নেক্সট আছে, দ্য ওয়েদার বিকামস ভেরি হট হুইচ কজেস এ লট অফ সোয়েট অ্যান্ড ডিসকমফোর্ট ফর এভরিওয়ান, আবহাওয়া খুব গরম হয়ে যায় যার ফলে সবার খুব ঘাম এবং অস্বস্তি হয়। এরপর আছে দেখো, ইন দ্য আফটারনুন উই সামটাইমস এক্সপিরিয়েন্স সাডেন থান্ডারস্টর্ম কমনলি নোন অ্যাজ কালবৈশাখী, বিকেলে আমরা মাঝে মাঝে হঠাৎ বজ্রঝড় অনুভব করি যা সাধারণত কালবৈশাখী নামে পরিচিত। ডেসপাইট দ্য হিট চিলড্রেন লাভ সামার বিকজ ইট ইজ দ্য টাইম ফর ডিলিশিয়াস ফ্রুটস লাইক ম্যাঙ্গোস, গরম থাকা সত্ত্বেও শিশুরা গ্রীষ্মকাল পছন্দ করে কারণ এটি আমের মতো সুস্বাদু ফলের সময়। এখানে অলসো আইসক্রিমও লিখতে পারো, ঠিক আছে, ম্যাঙ্গোস অলসো ফুড লাইক আইসক্রিম, এটাও অ্যাড করা যেতে পারে। 2 নম্বর প্যারাগ্রাফে আছে দেখো, ফ্লাওয়ার্স, ফুল নিয়ে। ফ্লাওয়ার্স আর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন অফ নেচার, ফুল প্রকৃতির অন্যতম সুন্দর সৃষ্টি। এরপরের লাইন, দে কাম ইন মেনি ডিফারেন্ট কালার্স শেপস অ্যান্ড সাইজ, এগুলি অনেক ভিন্ন রং, আকৃতি এবং আকারের হয়। সাম পপুলার ফ্লাওয়ার্স আর রোজ, লোটাস, মেরিগোল্ড অ্যান্ড জ্যাসমিন, কিছু জনপ্রিয় ফুল হলো গোলাপ, পদ্ম, গাঁদা এবং জুঁই। ফ্লাওয়ার্স হ্যাভ এ সুইট স্মেল দ্যাট মেক্স এভরিওয়ান হ্যাপি, ফুলের একটা মিষ্টি গন্ধ থাকে যা সবাইকে খুশি করে। এরপর আছে দেখো, দে আর ইউজড ফর ডেকোরেশন মেকিং গার্ল্যান্ডস অ্যান্ড ওয়ার্শিপিং গডস, এর অর্থ হচ্ছে এগুলি সাজসজ্জা, মালা তৈরি এবং দেবদেবীর পূজার জন্য ব্যবহৃত হয়। বিজ অ্যান্ড বাটারফ্লাইজ ভিজিট ফ্লাওয়ার্স টু কালেক্ট হানি, মৌমাছি এবং প্রজাপতিরা মধু সংগ্রহ করতে ফুলে ফুলে ঘুরে বেড়ায়। উই শুড নট পাল্ক ফ্লাওয়ার্স
needlessly because they look beautiful on the plants. আমাদের প্রয়োজন ছাড়া ফুল ছেঁড়া উচিত নয়, কারণ গাছের ডালে এদের দেখতে সুন্দর লাগে। নেক্সট আছে দেখো 3 নম্বরে স্টোরি আছে দ্য কাউবয় অ্যান্ড দ্য উলফ, রাখাল ছেলে ও নেকড়ে। দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম এ কাউবয় লিভড ইন এ ভিলেজ। একদা এক সময়ে একটা গ্রামে একটি রাখাল ছেলে বাস করত। এভরি ডে হি টুক হিজ কাউস নিয়ার এ ফিল্ড হোয়ার সাম ফার্মার্স ওয়ার ওয়ার্কিং। প্রতিদিন সে মাঠের কাছে তার গরু চড়াতে নিয়ে যেত, যেখানে কিছু চাষি করতো বা কাজ করছিলেন। ওয়ান ডে টু হ্যাভ সাম ফান দ্য কাউবয় ক্রাইড আউট লাউডলি, উলফ উলফ প্লিজ হেল্প মি। একদিন একটু মজা করার জন্য রাখাল ছেলেটি জোরে চিৎকার করে উঠল, নেকড়ে নেকড়ে, দয়া করে আমাকে বাঁচাও। হিয়ারিং হিজ ক্রাই দ্য ফার্মার্স লেফট দেয়ার ওয়ার্ক অ্যান্ড কেম রানিং টু সেভ হিম। তার চিৎকার শুনে চাষিরা তাদের কাজ ফেলে তাকে বাঁচাতে ছুটে এলেন। বাট হোয়েন দে অ্যারাইভড দে স নো উলফ। কিন্তু যখন তারা পৌঁছালেন তখন তারা কোনো নেকড়ে দেখতে পেলেন না। দ্য কাউবয় বিগান টু লাভ অ্যাট দেম। রাখাল ছেলেটি তাদের দেখে হাসতে লাগলো। দ্য ফার্মার্স গট অ্যাংরি অ্যান্ড ওয়েন্ট ব্যাক। চাষিরা রেগে গিয়ে ফিরে গেলেন। আফটার এ ফিউ ডেজ এ উলফ অ্যাকচুয়ালি কেম দেয়ার। কয়েকদিন পর সেখানে সত্যি সত্যি একটা নেকড়ে চলে এলো। দ্য টেরিফাইড কাউবয় ক্রাইড আউট, উলফ উলফ হেল্প। আতঙ্কিত রাখাল ছেলেটি চিৎকার করে উঠল, নেকড়ে নেকড়ে বাঁচাও। বাট দিস টাইম নোবডি কেম টু হেল্প হিম বিকজ দ্য ফার্মার থট হি ওয়াজ লাইং এগেন। কিন্তু এবার কেউ তাকে সাহায্য করতে এলো না, কারণ চাষিরা ভেবেছিলেন সে আবারও মিথ্যা বলছে। অ্যাজ এ রেজাল্ট দ্য উলফ কিল্ড দ্য কাউবয়। ফলস্বরূপ নেকড়েটি রাখাল ছেলেটাকে মেরে ফেলল। এর মোরাল কী হবে? মোরাল হবে, এ লায়ার ইজ নেভার বিলিভড ইভেন হোয়েন হি স্পিক দ্য ট্রুথ। একজন মিথ্যাবাদীকে কেউ কখনো বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্যি কথাও বলে। তো এই ছিল আমাদের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।